সুন্নি বলা হয় ওই সকল লোককে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের পথের হুবহু অনুসারী, অর্থাৎ যারা আকায়েদ ও আমল আখলাক ইত্যাদির দিক দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পুরোপুরি অনুসারী। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে একমত পোষণ করে না, বরং শরীয়তের মধ্যে নতুন নতুন আকীদা ও আমল জুড়ে দেয় এবং সেগুলো নেকির কাজ মনে করতে থাকে, শরীয়তের দৃষ্টিতে তাদেরকে বিদআতি বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, তিনি আলিমুল গায়ব এরূপ বিশ্বাস করা, মাজার পূজা করা, কবরে গিলাপ দেওয়া, আগরবাতি ইত্যাদি দেওয়া, ফিরের পায়ে সেজদা করা বা ফিরের নামে সেজদা করা, ফিরের কবর ওরস করা, মিলাদ কিয়াম করা, রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে বর্ণাঢ্য মিছিল বের করা এবং আরও বিভিন্ন বেদাতি কাজ করা, যা শরীয়তের মধ্যে পরিত্যাজ্য এবং বেদাতের অন্তর্ভুক্ত। এই সকল কাজ যারা করে শরীয়তের পরিভাষায় তাদেরকে বেদাতি নামে অভিহিত করা হয়, বলা হয়। আফসোস, বর্তমান জামানায় বর্তমান যুগে বেদাতি লোকেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আর প্রকৃতপক্ষে যারা সুন্নি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যারা উল্লেখিত শিরক বেদাতকে প্রশ্রয় দেয় না এবং এসবের প্রতিবাদ করে, তাদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয়। এবং এদের কথা শুনে অনেক সাধারণ মুসলমানও এভাবে হক্কানি ওলামা মাশায়েখগণকে ওয়াহাবি বলে গালি দেন, কিন্তু তারা জানেন না এই ওয়াহাবির ইতিহাস কী। এর উদাহরণ এমন, যেমন চোর নিজেই চোর বলে ভালো ও বুজুর্গ ব্যক্তিকে দাওয়া করল। বেদাতিরা প্রকৃত সুন্নিদেরকে ওয়াহাবি এই জন্য বলে যে আরব দেশে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি নামে এক ব্যক্তি আবির্ভূত হন। তিনি অনেক শিরক ও বেদাতের মূলোৎপাটন করে সুন্নত কায়েম করেছিলেন, তবে তার ভিতর কঠোরতা ছিল অত্যাধিক। তাই তিনি বিভিন্ন মাসআলার জন্য অতিরিক্ত কঠোরতা করে সুন্নতের খেলাফও করেছেন। যেমন তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো নবী অথবা ওলির কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা নাজায়েজ, নবী ওলি বা কোনো বুজুর্গ ব্যক্তির উসিলা ধরে দোয়া করা নাজায়েজ ইত্যাদি। এসব বাড়াবাড়ির কারণে অনেক মানুষ তার প্রতি বিতৃষ্ণ হয়ে তার সমালোচনা ও বিরোধিতা করে। তা অনেক লম্বা ইতিহাস। যাই হোক, তার আন্দোলনের নাম ছিল ওয়াহাবি আন্দোলন এবং এটি পুরো বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছে। কিন্তু আমাদের দেশে ওয়াহাবি নামের প্রয়োগ সে ওয়াহাবিদের সহিত কোনো যোগসূত্রের কারণে নয়, বরং হক্কানি ওলামায়ে কেরামকে গায়েল করার জন্য বেদাতিদের একটি অপপ্রয়োগ। ওয়াহাবি বলে এই বেদাতিরা দেয়াবন্দি ওলামা মাশায়েখ ও তাদের অনুসারীগণকে বুঝিয়ে থাকে। ওলামায়ে দেয়াবন্দ যখন ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে জিহাদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তখন তাদের আন্দোলনকে নষ্ট করার জন্য ইংরেজ সরকার ভারতের উল্টাবাস বেরলির আহমদ রেজা খান নামে এক ব্যক্তিকে বহু রকম প্রলোভনে তারা তাদের হাতে আনে। সেই জনগণকে ওলামায়ে দেয়াবন্দ থেকে বিমুখ করার জন্য তাদের প্রতি ওয়াহাবি নামের প্রয়োগ প্রবর্তন করে। এর সপক্ষে পুঁজি তৈরির জন্য দেয়াবন্দি ওলামায়ে কেরামের কিতাবাদি হতে সহি এবারত নিয়ে কাটছাট করে কুফুরি কালাম রূপে প্রচার শুরু করে এবং নিরীহ মানুষকে দেয়াবন্দি ওলামাদের বিরুদ্ধে খেপিয়ে তুলে ওয়াহাবি বলে গালি দিতে সে চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক স্বীয় মেহেরবানিতে মুসলমানদেরকে তার খপ্পর থেকে হেফাজত করেছে। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া মুসলমানগণ ওলামায়ে দেয়াবন্দের বলিষ্ঠ পদক্ষেপ ও সুন্নতি তালিম তরবিয়ত ও আমল আখলাকের বদৌলতে তারা এই প্রতারণা বুঝতে পারে এবং নিজেদেরকে তারা এই বেদাতিদের বেড়াজাল থেকে রক্ষা করেন। বর্তমানে আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে যে ওয়াহাবি সুন্নি সংক্রান্ত ঝগড়া মারামারি হয়, তা সেই আহমদ রেজা খানের জন্ম দেওয়া ব্রিটিশ গোলামির ফসল। দেখতে পারেন ফতুয়ে মাহমুদিয়া ১ নং খণ্ড ১৫৮ পৃষ্ঠা, কেফায়েতুল মুফতি ১ নং খণ্ড ১৯৭ পৃষ্ঠা, আকিদাত তোহাবি ৪ নং পৃষ্ঠা।